ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল জোনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গ্রাফ নিয়ে আলোচনা করব। গ্রাফটা হচ্ছে y tan x, y cot x কি করে আঁকতে পারি, মানে এর উপর ডিপেন্ড করে আমাদের অনেক অঙ্ক কনসেপ্ট অনুসারে অঙ্ক করতে হয়। মানে এই গ্রাফ সম্পর্কে যদি ধারণা থাকে তুমি জয়েন্টের অঙ্ক অনেক অঙ্ক পারবে না, অর্থাৎ বুঝতেই পারবে না কি করে হচ্ছে। অর্থাৎ গ্রাফটা শুধুমাত্র গ্রাফটা আঁকলে হবে না, গ্রাফটা কিভাবে হলো সেই সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, দেখো আমি এর আগে সাইন এবং কস সম্পর্কে গ্রাফটা এঁকেছিলাম। আজকে আমি তোমাদের ট্যান ও কট সম্পর্কে আমি গ্রাফটা এঁকে দেখাবো। দেখো আমরা জানি ত্রিকোণমিতির একটা জিনিস আছে। ত্রিকোণমিতির ব্যাপারটা হচ্ছে যদি কোনো একটা রশ্মিকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাও, যে কোণটা পাবো সেই কোণটা হচ্ছে পজিটিভ কোণ পাবো, আর ঘড়ির কাঁটার দিকে যে ঘোরালে যে কোণটা পাবো সেই কোণটা কি পাবো, নেগেটিভ কোণ পাবো। এটা যেন মাথায় থাকে। অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরালে যে কোণটা পাবো সেই কোণটা হচ্ছে পজিটিভ কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘোরালে যে কোণটা পাবো সেটা নেগেটিভ কোণ। এখান থেকে এটা বুঝতে হবে। আর আমরা যখন এখান থেকে রাউন্ড করব, অর্থাৎ 0 থেকে 0, π/2 পাই আর 3/2, মানে এইভাবে এক পাক রাউন্ড মারলে, এখান থেকে এক পাক রাউন্ড মারলে অর্থাৎ এখানে আমরা 2 পাইতে এসে দাঁড়াবো। আমরা মেজারমেন্ট করব এই 0 থেকে 2 পাই, অর্থাৎ 2 পাই এর মধ্যে, অর্থাৎ 0 থেকে এখানে ধরো 2 পাই আছে, ধরো এখান থেকে 2 পাই এর মধ্যে আমাদের রেঞ্জটা কতটুকু এখানে আমাদের বের করতে হবে। ঠিক আছে, 0 থেকে 2 পাই এর মধ্যে, 0 থেকে 2 পাই এর মধ্যে আমরা গ্রাফটা কিভাবে তৈরি করতে পারি। এরপর যদি আরেকটা যদি তুমি রাউন্ড করো, এখান থেকে যদি আরেকটা রাউন্ড করো, এটা রাউন্ড করলে আবার কত হবে বলো তো, এখানে আবার 4 পাই হয়ে যাবে। আবার আরেকটা এরকম কি অসংখ্য রাউন্ড করতে পারো, কোটি কোটি রাউন্ড করতে পারো, তাই তো। তাহলে আমরা যে রাউন্ডটা করব, রাউন্ডটা করার পরে যে কোণটা পাবো সেই কোণ নিয়ে আমরা সাইন ও ট্যান এর যে কি গ্রাফটা তৈরি হয় সেটা আমরা সম্পর্কে আলোচনা করব। দেখো আমরা জানি যে ট্যান 0 মানে 0, এটা আমরা এগুলো আমরা জানি, টেনে শিখে এসছো এবং এগুলো প্রমাণও ছিল। টেনে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আমার ভিডিওতে করাও আছে। ট্যান কট এই মানগুলো কি করে বের করতে হয় তোমরা দরকার দেখে নিও। দেখো আমাদের ট্যান x এর মানে ট্যান x 0 ডিগ্রি মান 0, ট্যান π/6 এর মান কত 1/√3, মানে কি 0 থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে ট্যান π/4 মানে হচ্ছে 1 হচ্ছে আমার π/2 তে ইনফিনিটি। দেখো ট্যান π/2 তে কত হচ্ছে ইনফিনিটি, এখানে যোগ দাও। ট্যান π/2 তে কত হচ্ছে ইনফিনিটি হচ্ছে। আবার দেখো এখান থেকে 2π/3 মানে কত আস্তে আস্তে নেগেটিভ দিকে চলে যাচ্ছে 0। আবার কি এখান থেকে আবার কি 3π/2 তে চলে যাচ্ছে কত ইনফিনিটি চলে যাচ্ছে। এইভাবে রাউন্ড করবে, আবার এরপরে যদি আরো বাড়ায় আর রাউন্ড করবে। এখান থেকে যদি আমি নেগেটিভ দিকে ঘোরাতাম, এরকম যদি কোণটাকে নেগেটিভ দিকে ঘোরাতাম তাহলে কি নেগেটিভ কোণ পেতাম। আমরা এক করে ধাপে ধাপে শিখবো। এখান থেকে দেখো একটা জিনিস দেখো যে ট্যানের ক্ষেত্রে π/2 তে 0 ইনফিনিটি হচ্ছে, আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আবার 3π/2 মানে কি আমাদের ব্যাপারটা হচ্ছে যে অযুগ্ম গুণিতকের π/2 তে আমাদের ইনফিনিটি হচ্ছে। দেখো খেয়াল করে দেখো, অযুগ্ম গুণিতক মানে কত, π/2 মানে কত, π/2 ট্যান π/2 মানে কত ইনফিনিটি, ট্যান 3π/2 এও ইনফিনিটি, ট্যান 5π/2 এও ইনফিনিটি, ট্যান 7π/2 এও ইনফিনিটি। অর্থাৎ আমরা যদি একে জেনারেল একটা ফর্মুলা লিখি, ফর্মুলাটা কি, ট্যান অফ কত 2n মানে কি 2n মানে কি যোগ প্লাস 1 বিজোড় হয়ে যাচ্ছে গুণ π/2, এইটা করলেই সব ইনফিনিটি হবে। ঠিক আছে, অর্থাৎ জেনারেল মানটা হচ্ছে আমাদের আনডিফাইন্ড হচ্ছে ট্যান π/2 জাতীয় অযুগ্ম মানে অযুগ্ম কোণের মানটা সব ইনফিনিটি দিচ্ছে। ক্লিয়ার? সেজন্য আমরা কি করব, ট্যান π/2 অর্থাৎ অযুগ্ম π/2 এর গুণিতক, অযুগ্ম π/2 এর গুণিতক হচ্ছে আমাদের কি দিচ্ছে ইনফিনিটি দিচ্ছে, ইনফিনিটি। অর্থাৎ আমরা সেজন্য এর রেঞ্জ এবং ডোমেন, রেঞ্জটা আমি কি বলবো, রেঞ্জ সম্পর্কে তোমরা কি জানো। দেখো রেঞ্জটা সম্পর্কে যদি আমরা বলি, রেঞ্জটা হচ্ছে তুমি এখানে আমি কি বলেছিলাম আগের দিন, একে বলে ডোমেন সেট। এটা ছিল কি কোডোমেন সেট। এখানে তুমি কোনো কিছু দিলে ইনপুট করলে কোডোমেন সেটে তোমাকে কিছু একটা দেবে, তাই তো। তাহলে আমরা ডোমেন সেটে কোন একটা এলিমেন্ট কিছু দেব, সেটা কোডোমেন সেটে আমরা কিছু ফিডব্যাক পাবো। একে বলা হয় রেঞ্জ, একে বলা হয় ডোমেন, আর একে বলা হয় রেঞ্জ। মানে তার রেঞ্জ মানে পাল্লা, আর ডোমেন মানে ক্ষেত্র, মানে কত ক্ষেত্রের মধ্যে কি প্রয়োগ করলে কত ক্ষেত্র পাবো। দেখো আমাদের শুধুমাত্র সমস্ত রিয়েল নাম্বারের জন্য ট্যানের আমরা কিছু মান পাবো, সমস্ত রিয়েল নাম্বারের জন্য ট্যানের মান পাবো, শুধুমাত্র অযুগ্ম অপেক্ষক π/2 এর অযুগ্ম অপেক্ষকগুলো বাদ দিয়ে। তাহলে আবার ডোমেনের মানটা কি হচ্ছে, ডোমেন হচ্ছে তুমি এখানে কিছু এলিমেন্ট ধরো, সেই
সেই এলিমেন্ট ধরলে কোডোমেন সেটে তুমি কিছু ফিডব্যাক পাবে, তাই তো, ইমেজ পাবে। অর্থাৎ আমি ডোমেন সেটে কিছু কোনো কোড প্রয়োগ করলে কোডোমেন সেটে আমরা কিছু মান পাবো। অর্থাৎ সেই ক্ষেত্রে শুধুমাত্র অযুগ্ম π/2 এর অযুগ্ম অপেক্ষক বাদ দিয়ে সমস্ত রিয়েল নাম্বারের জন্য আমি নির্দিষ্ট কিছু রেঞ্জের মান পাবো। অর্থাৎ রেঞ্জের ক্ষেত্রে আমরা সমস্ত বাস্তব সংখ্যা হতে পারে, রেঞ্জ মানে এখানে যত মান আসবে সব মানগুলো পজিটিভ নেগেটিভ যাই কিছু হতে পারে, অর্থাৎ -∞ থেকে পজিটিভ +∞ পর্যন্ত যে কোনো মান হতে পারে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারলে। অর্থাৎ আমাদের রেঞ্জের মানটা হচ্ছিল r পর্যন্ত সমস্ত রিয়েল নাম্বার, আর এখানে সমস্ত রিয়েল নাম্বারের জন্য হবে শুধুমাত্র π/2 মানে অযুগ্ম π/2 এর অযুগ্ম গুণিতক বাদে। ঠিক আছে? এবার দেখো আমরা tan এর আমরা গ্রাফটা কি করে আঁকবো একটু মনে রাখো বন্ধুরা। tan এর গ্রাফটা দেখো, tan যখন 0, দেখো tan 0 যখন তখন 0 হচ্ছে, tan 0 মানে কত, এখানে 0, তাই তো। এবার tan তোমাকে যদি বলা হয় tan ধরো 3 ডিগ্রি, tan 3 ডিগ্রি মান কত, tan 3 ডিগ্রি মানে π/6 হচ্ছে 1/√3, তো 1/√3 মানে কি একটু বাড়লো, মানে 0 থেকে বাড়লো, তাই তো, 1 থেকে ছোট মানে 0 থেকে কিছুটা বাড়বে। এবার tan π/4 মানে কত, এখানে ধরো এইটা ধরো আমরা ধরে নিলাম, এটা হচ্ছে π/6 ধরে নিলাম, এটা π/4 ধরে নিলাম। ঠিক আছে? এরকম অসংখ্য ভাঙতে পারি, কারণ রিয়েল নাম্বার, তাই তো, অসংখ্য ভাঙতে পারি। তাহলে এই π/2 মানে 1 মানে একটু বাড়লো। দেখো আমাদের একটা বন্ধুরা একটু খেয়াল করে দেখো, যখন tan 0 মানে 0 আর tan π/2 মানে কত, 0 থেকে বড়, 1 থেকে ছোট, তাহলে এটা হলো tan π/4 মানে কত, 1 মানে এখানে ধরলাম। এইবার দেখো এখানে যখন আরো বাড়াবো, tan মানে কি √3 হচ্ছে, tan ধরো 60 ডিগ্রি মানে কত, √3 হচ্ছে, √3 মানে কি 1 থেকে বড়, √3 মানে 1 পয়েন্ট সামথিং, তাই তো, 1 পয়েন্ট সামথিং, তো 1 পয়েন্ট সামথিং 1 থেকে বড়। এবার এরকম করে দিয়ে tan π/2 তে কত হচ্ছে, tan π/2 দেখো ইনফিনিটি হচ্ছে, tan π/2 মানে ইনফিনিটি। আমরা কি অসংখ্য অ্যাসিম্পটস আঁকবো, অ্যাসিম্পটস কাকে বলে? অ্যাসিম্পটস হচ্ছে তোমরা বিএসসি তে গিয়ে পাবে, অ্যাসিম্পটস হচ্ছে কোনো একটা সমীকরণ বা সরলরেখা যদি প্যারালাল হয়, মানে কোনো সময় মিশবে না, অর্থাৎ আমরা কি করব, দেখো এখানে কি বললাম যে আমরা π/2 অপেক্ষকের মানে π/2 এর সাপেক্ষে এটা কি দেবে, আমাদের এই মানটা কি দেবে, ইনফিনিটি, মানে এখান থেকে ইনফিনিটি। আমরা যে গ্রাফটা তৈরি করি, গ্রাফটা দেবে দেখো এইভাবে গিয়ে এইভাবে যাবে, এইভাবে গিয়ে রাউন্ড দিয়ে এভাবে আস্তে আস্তে কি হচ্ছে, অর্থাৎ এই এক্সিসের কি প্যারালাল হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে, তাই তো। এটা কোথায় গিয়ে মিলবে, ইনফিনিটি গিয়ে মিলবে। এ কখনো আমাদের কি করবে না, এর সঙ্গে কখনো এই যে অ্যাক্সিসটা আমরা কি একটা বাউন্ডারি পয়েন্ট দিলাম, এই বাউন্ডারি পয়েন্টে কখনো স্পর্শ করবে না, একে বলা হয় অ্যাসিম্পটস। অ্যাসিম্পটস হচ্ছে কোন একটা সরলরেখাকে অপর একটা সরলরেখা কি কন্টিনিউয়াস চলবে, কখনো একে অ্যাডজাস্ট করবে না, অর্থাৎ সংযুক্ত করবে না, তাকে আমরা অ্যাসিম্পটস বলা হয়। আমরা অ্যাসিম্পটস না আঁকলেও হতো, কিন্তু আমি বোঝার জন্য আমরা অ্যাসিম্পটস গুলো দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে এই অ্যাক্সিসের সাপেক্ষে মানে এই অ্যাসিম্পটসের সাপেক্ষে এটা কি প্যারালাল হচ্ছে, সমান্তরাল হচ্ছে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো বন্ধুরা। দ্বিতীয় স্টেপটা কি হচ্ছে দেখো, দ্বিতীয় স্টেপটা হচ্ছে দেখো আমরা কি করব, এইবার দ্বিতীয় স্টেপটা আমরা কি করব দেখো, এইটা দেখো পাই মানে 0, দেখো বন্ধুরা পাই মানে 0, দেখো tan পাই মানে কত 0, আমরা ধরে নিলাম পাই মানে 0। এবার tan 3π/2 মানে এরপরে যখন আরো বাড়াবো এ কি করবে, আরো বাড়বে, মানে 1 থেকে বড় যেরকম 0 কেস, পাই মানে 0, এখান থেকে 0, তাহলে এখান থেকে যত আমরা করব এইটা কি করবে, আস্তে আস্তে কি করবে, এটা এই রেঞ্জের ভিতরে পাই থেকে 3π/2 এর মধ্যে এই রেঞ্জের ভিতরে কি করবে, এই রেঞ্জের এটা তো ইনফিনিটি, এই রেঞ্জের ভিতরে আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ 0 থেকে আস্তে আস্তে কি করবে, বাড়বে, অর্থাৎ এরকম বাড়বে এবং বাড়তে বাড়তে কি করবে, আবার কি এই অ্যাসিম্পটসের কি এটা প্যারালাল হবে, সমান্তরাল হবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। দ্বিতীয় স্টেপ দেখো, একটু খেয়াল করে দেখো, এই পায়ের থেকে ছোট, এই পায়ের থেকে ছোট যে এলিমেন্টগুলো, পায়ের থেকে ছোট মানে এই এলিমেন্টটা, তাই তো, পায়ের থেকে ছোট এলিমেন্টটা এটা দেখো নেগেটিভ দিচ্ছে, দেখো নেগেটিভ দিকে যাচ্ছে, তাই তো। তাহলে পায়ের থেকে ছোট নেগেটিভ মানে কি, এই নেগেটিভ মানে কি y এদিকে নিচের দিকে, তাহলে নেগেটিভ মানে এই দিকে এসে আবার কি হবে, এখান থেকে এর সঙ্গে আবার প্যারালাল হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারলে। এখান থেকে দেখো পাই মানে 0, আবার π/2 আবার কি দেবে, এ আবার ইনফিনিটি দেবে, ইনফিনিটি মানে π/2 তে ইনফিনিটি, আবার পাই 0, আবার পাই এখান থেকে 3π/2 মানে ইনফিনিটি, আবার কি প্যারালাল হয়ে যাচ্ছে, অ্যাসিম্পটসের প্যারালাল হয়ে যাচ্ছে। এ আবার কি π/2 থেকে পাইয়ের মধ্যে, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে π/2 থেকে পাইয়ের মধ্যে, অর্থাৎ পাই এর মধ্যে, অর্থাৎ পাই মধ্যে π/2 মানে এই রেঞ্জের ভিতরে π/2 থেকে পাইয়ের মধ্যে এ কি দেবে, সব মান নেগেটিভ দেবে, তাহলে নেগেটিভ দিকে আমরা চলে গেল। ক্লিয়ার? আশা করি খুব বোঝা গেল। দ্বিতীয় পার্টটা দেখো, আমরা কি এইভাবে এরকম কন্টিনিউয়াস যাবে, এরকম ভাবে কন্টিনিউয়াস যাবে।
এবার দ্বিতীয় পার্টটা যখন আমরা করব, দ্বিতীয় পার্টটা কি আমরা যদি ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাই, যে কোণগুলো দেবে নেগেটিভ কোণ, একই রকম সিস্টেম হবে কিন্তু কোণগুলো কি দেবে, নেগেটিভ কোণ দেবে। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। অর্থাৎ আমরা এখানে দেখো 0 পেয়েছিলাম, 0 তে 0, আবার পাই বাই 6 এর কি দেবে, 1/√3 দেবে। 1/√3 কোন দিকে দেবে, -1/√3। কারণ কি, এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, মানে ঘড়ি কাঁটার বিপরীত দিকে এই দিকে ঘোরাচ্ছে। তাহলে ঘড়ি কাঁটার বিপরীত দিকে যখন ঘোরাবো, তাহলে এখান থেকে কত যাবে, π/6 -π/6। অর্থাৎ tan, এটা খেয়াল করে দেখো, tan -π/6 এর মিনিংটা হচ্ছে এই মাইনাসটা কি, tan বাইরে বের করে দেয়, বাইরে বের করে দিলে কত, 1/√3 হচ্ছে। ক্লিয়ার? আশা করি। তাহলে নেগেটিভ পার্টটা, তাহলে একের থেকে ছোট, মানে আমরা কি করলাম, যে নেগেটিভ দিকে 0 থেকে ছোট হচ্ছে, তাহলে 0 থেকে ছোট আমরা এই দিকে চলে যাবে, আস্তে আস্তে কি করবে, আবার এর প্যারালাল চলে যাবে, এই এসেন্টের প্যারালাল। ক্লিয়ার? আবার দেখো পাই এ 0 দেবে, এই পাই মানে এখান থেকে 0 দেবে, 0 দিয়ে ও আবার কি করবে, যে আবার 3π/2 আবার দেখো ইনফিনিটি দেবে, দেখো 3π/2 আর ইনফিনিটি হচ্ছে। তাহলে 3π/2 ইনফিনিটি মানে কি, এখান থেকে এসে এখান থেকে এর প্যারালাল হবে, অর্থাৎ এখান থেকে ও বাড়বে, এখান থেকে আমার এটা বাড়বে, বেড়ে এখান থেকে এর প্যারালাল হয়ে যাবে। বোঝা গেল কি বলছি? এখান থেকে এর প্যারালাল হয়ে যাবে। আর এই অ্যাক্সিসটা আমাদের কি হবে, দেখো এখান থেকে একটু খেয়াল করে দেখো, আমাদের এখান থেকে কি হবে, এইটা হলো তো, এবার পাই মানে কত, 0, এখান থেকে 0, এবার 0 থেকে আমরা কি করব, এখান থেকে যেটা আছে এইটা দেখো, নেগেটিভ π/2 মানে কত, নেগেটিভ π/2 মানে দেখো খেয়াল করে দেখো, π/2 মানে কত, π/2 মানে ইনফিনিটি। খেয়াল করে দেখো, π/2 মানে ইনফিনিটি, এদিকে না, π/2 মানে ইনফিনিটি, নেগেটিভ ইনফিনিটি। তাহলে আমরা এখান থেকে এদিকে আসবে, ইনফিনিটি থেকে আসবে, দেখো খেয়াল করে, -π/2 মানে ইনফিনিটি, ওই ইনফিনিটি থেকে আসবে। দেখো আমরা এদিকে যাবো না, এদিকে যাবো, অর্থাৎ π/2 ইনফিনিটি, মানে π/2 দেখো ইনফিনিটি, কোথায় গেল, π/2 মানে ইনফিনিটি, আর তার আগে যদি নেগেটিভ দিই, তাহলে নেগেটিভ ইনফিনিটি, নেগেটিভ থেকে ইনফিনিটি। আর এরপরে কি, এ আবার কি করবে, এখান থেকে এই রেঞ্জ, মানে পাই থেকে 3π/2, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে এ আবার কি দেবে, এখান থেকে আবার বেড়ে আবার এ আবার ইনফিনিটি দেবে। তাহলে এখান থেকে আসবে, ইনফিনিটি থেকে আসবে, ইনফিনিটি থেকে এসে এ আবার এর সাথে জুড়ে যাবে। ঠিক আছে? এইভাবে আমাদের এই গ্রাফটা আঁকতে হবে, ট্যান গ্রাফ। তাহলে ট্যান গ্রাফটা কি হচ্ছে দেখো, ট্যান গ্রাফটা আমাদের কি হলো, এখান থেকে নেগেটিভ π/2 থেকে, মানে এখান থেকে ইনফিনিটি থেকে আসছে, এখানে পাইতে 0 হচ্ছে, আবার পাই থেকে আবার কি আবার ডিসক্রিটিং হয়ে আমাদের কি এই অ্যাসিম্পটোসের সমান্তরাল হয়ে যাচ্ছে। দেখো এইটা হচ্ছে ট্যান কার্ভ, কোয়াড কার্ভটা আমরা করছি। দেখো কোয়াড কার্ভটা আমরা একই গ্রাফ দিয়ে আঁকছি। কোয়াডের ক্ষেত্রে দেখো, কোয়াড 0 মানে কত, কোয়াড 0 মানে ইনফিনিটি দিচ্ছে, অর্থাৎ কোয়াড 0 আমাদের কি দিচ্ছে, ইনফিনিটি। কোয়াডের ক্ষেত্রে আমরা আঁকছি, এখন এটাকে ট্যান নিয়ে আলোচনা করলাম, এবার কোয়াড নিয়ে আলোচনা করব। ঠিক আছে? কোয়াডের ক্ষেত্রে আমাদের কি দিচ্ছে, দেখো কোয়াড 0 মানে কত হচ্ছে, ইনফিনিটি দিচ্ছে, অর্থাৎ কোয়াড 0 মানে এই যে 0, কোয়াড 0 মানে ইনফিনিটি, y বরাবর কি হচ্ছে, ইনফিনিটি। ইনফিনিটি থেকে এসে ও কি দিচ্ছে, দেখো π/6 মানে কত, √3, π/6 মানে কত, √3, √3 মানে কি, একের থেকে বড়। ও দেখো ইনফিনিটি থেকে আস্তে আস্তে কি কমছে, দেখো ডিসক্রিটিং হচ্ছে। তাহলে এইভাবে আস্তে আস্তে কি হচ্ছে, এই ডিসক্রিটিং হচ্ছে আমাদের। এখান থেকে দেখো, একটু খেয়াল করে দেখো, এখান থেকে এসে 0 তে ইনফিনিটি দিয়ে এখান থেকে এসে এভাবে মিশবে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কত, π/2, কোয়াড π/2। তাহলে π/2 তে ও কি দিচ্ছে, দেখো π/2 তে 0 দিচ্ছে, দেখো কোয়াড π/2 কোথায়, π/2 দেখো 0 দিচ্ছে, কোয়াড π/2 তে 0, অর্থাৎ ও এখান থেকে গ্রাফটা কি হলো, কোয়াড 0, কোয়াড 0 মানে 0, 0 মানে কত, কোয়াড 0 মানে ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি থেকে এসে ইনফিনিটি থেকে এর প্যারালাল হচ্ছে, অর্থাৎ অ্যাসিম্পটোসের যে আমাদের অ্যাক্সিসে আছে, x y অ্যাক্সিস, y অক্ষের যে অ্যাক্সিসটা আছে তার সঙ্গে কি প্যারালাল হচ্ছে। প্যারালাল হয়ে এখান থেকে দেখো এখান থেকে এ কি করলো, π/4 মানে কি, tan π/4 ইকুয়াল টু 1, কোয়াড π/4 ইকুয়াল টু কত, 1, এই দুটোই 1 দিচ্ছে। তাহলে কোয়াড π/4 মানে কত, 1 দিচ্ছে, অর্থাৎ এখান থেকে π/4 দেখো অ্যাডজাস্ট করছে, দুটোই কত, 1 দিচ্ছে, কোনো সমস্যা নেই। আর π/2 তে আবার 0 দিচ্ছে, 0 দিয়ে আবার পাইতে দেখো, কোয়াড পাইতে আবার কি দিচ্ছে, দেখো কোয়াড পাই দেখো ইনফিনিটি দিচ্ছে। কোয়াড পাই মানে আবার এখান থেকে গিয়ে কোয়াড, আবার পাই মানে কত, এখানে কোয়াড পাই x এর মান y, এখান থেকে গিয়ে এই আবার এই অক্ষের সঙ্গে আবার প্যারালাল হচ্ছে, দেখো এই অ্যাসিম্পটোসের সঙ্গে প্যারালাল হচ্ছে, অর্থাৎ π/2 এর সঙ্গে কি হচ্ছে, এ আবার সমান্তরাল হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। এখান থেকে দেখো 0, কোয়াড 0 মানে 0, 0 থেকে এসে এখান থেকে π/2 তে এসে π/4 এসে এটা পরস্পর সেট করেছে, সেট করে এসে
পাই বাই 2 তে এসে আবার কি দিচ্ছে কোয়াট পাই বাই 2 মানে হচ্ছে আমাদের 0 দিচ্ছে, কোয়াট পাই বাই 2 মানে 0 মানে x অক্ষ 0। এর পরেরটা দেখো কোয়াট পাই মানে কত, পাই মানে ইনফিনিটি। এই পাই থেকে দেখো পাই বাই 2 থেকে পাই এর মধ্যে কোয়াট পাই বাই 2, পাই বাই 2 মানে কত, পাই বাই 2 থেকে পাই এর মধ্যে কোয়াট সমস্ত সবগুলোকে নেগেটিভ মান দেবে। দেখো কোয়াট পাই বাই 2 থেকে পাই এর মধ্যে কোয়াটের সমস্ত নেগেটিভ মান দেবে, শেষকালে গিয়ে আবার কি হবে, পাই থেকে আবার কি ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এখান থেকে কত পাই বাই 2 পাই থেকে আবার ইনফিনিটি হয়ে যাচ্ছে। দ্বিতীয় স্টেপ আমাদের কি হচ্ছে, দ্বিতীয় স্টেপটা হচ্ছে কোয়াট পাই মানে কি দিয়ে আবার কোয়াট পাই মানে ইনফিনিটি, কোয়াট পাই আমাদের কি হচ্ছে ইনফিনিটি হচ্ছে। তাহলে এ আবার কি কোয়াট পাই মানে ইনফিনিটি, এখান থেকে আবার কি কোয়াট পাই মানে ইনফিনিটি এসে 3 পাই বাই 2 মানে আবার 0, কোয়াট 3 পাই বাই 2 মানে কত আবার 0, কোয়াট 3 পাই বাই 2 মানে 0। দেখো কোয়াট 3 পাই বাই 2 কোথায় গেল 3 পাই বাই 2, দেখো 3 পাই বাই 2 মানে 0, কোয়াট 3 পাই বাই 2 মানে 0 মানে 0 0 হয়ে যাচ্ছে। 2 পাই মানে ইনফিনিটি হচ্ছে কোয়াট 2 পাই, এখানে 2 পাই দেওয়া হয়নি, 2 পাই মানে হচ্ছে ইনফিনিটি হয়ে যাচ্ছে। কোয়াট 2 পাই মানে ইনফিনিটি x অক্ষের প্যারালাল, অর্থাৎ a অ্যাসিম্পটোসের প্যারালাল হয়ে যাবে, অর্থাৎ প্যারালাল হবে। এখান থেকে দেখো a এসে এখানে এসে আবার প্যারালাল হয়ে যাচ্ছে, এই অ্যাসিম্পটোসের প্যারালাল হয়ে যাচ্ছে। অর্থাৎ এরা আবার কি পরস্পরকে এখানে আবার অ্যাডজাস্ট করেছে, দেখো আবার এখানে অ্যাডজাস্ট করেছে, ঠিক আছে। এইবার দেখো কোয়াট আমি যদি ঘড়িটার বিপরীত দিকে ঘোরাতাম, তাহলে এই দিকে ঘোরাতাম, তাহলে সেই ক্ষেত্রে কি কেস হতো দেখো, সেই ক্ষেত্রে আমাদের কি কেস হতো সেটা দেখো। তাহলে কোয়াটের ক্ষেত্রে কোয়াট 0 মানে 0, কোয়াট 0 মানে 0, কোয়াট 0 মানে ইনফিনিটি, ওভার কি ইনফিনিটি থেকে কোয়াট পাই বাই 2 মানে 0। এখান থেকে এসে এই x y অক্ষের প্যারালাল থেকে এসে এরকম প্যারালাল থেকে এখানে 0 চলে যাবে। অর্থাৎ আমাদের কি হলো, এখান থেকে y অক্ষের প্যারালাল হয়ে এখানে এসে 0 দিচ্ছে। অর্থাৎ পাই বাই 2 মানে কত, ফার্স্ট কোয়াট পাই বাই 2, অর্থাৎ 0 থেকে পাই বাই 2, অর্থাৎ 0 থেকে পাই বাই 2 মানে আমি এই দিকে ঘোরাচ্ছি, ঠিক আছে, নেগেটিভ দিকে, এইটাকে পাই বাই 2 ধরো। তাহলে পাই বাই 2 মানে এর থেকে এর মানটা হচ্ছে আমাদের কি দিচ্ছে আস্তে আস্তে, দেখো একটু খেয়াল করে দেখো কোয়াট 0, কোয়াট 0 মানে কত ইনফিনিটি, কোয়াট 3 ডিগ্রি মানে কত √3, এখানে যদি মাইনাস দিই তাহলে -√3, তাই তো। তাহলে -√3 মানে কি, -√3 কিন্তু একের থেকে বড়, -√3 কত একের থেকে ছোট, তাহলে একের থেকে ছোট হচ্ছে, তাহলে আমাদের একের থেকে ছোট হচ্ছে, তাহলে এই পাই বাই 2 মানে কত হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে এটা ছোট হচ্ছে। তো এইটা এসে আবার দ্বিতীয় স্টেপটা আবার কি পাই কি আবার ইনফিনিটি দিচ্ছে, পাই কি আবার ইনফিনিটি মানে এখান থেকে আবার এর প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই দ্বিতীয় স্টেপটা আবার কি হচ্ছে পাই বাই 2 তে আবার 0 দিচ্ছে, এ আবার কি হচ্ছে এখান থেকে আবার ইনফিনিটি দিয়ে ইনফিনিটি দিয়ে এইভাবে গিয়ে এইভাবে, ঠিক আছে। আমাদের এইটা হচ্ছে ট্যান, এইটা হচ্ছে কোয়াট কার কোয়াট x, আর এই যে কালো রঙের এটা হচ্ছে ট্যান, ট্যান অফ x, ঠিক আছে। এরা পরস্পর কোথায় কোথায় অ্যাডজাস্ট করেছে সেটা তোমরা দেখলে নিজেরা, ঠিক আছে। এইটা হচ্ছে এইগুলো দেখো যে সবুজ রঙের সেগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা সবুজ রঙের হচ্ছে আমাদের কি হচ্ছে কোয়াট কার, আর কালো রঙের যেটা হচ্ছে ট্যান কার। আমরা এই কোয়াট এবং ট্যান খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একে বেস করে আমরা কি জয়েন্টের বিভিন্ন জায়গায় অঙ্ক করব এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।